তুমি তোমার সাথে তুমি সাজিয়ে দাও তোমার সন্তানকে, কিন্তু পারেনি। কেন পারেনি জানো? যতবার আমি আমার সন্তানকে সাজাবার চেষ্টা করেছি, আমার এই অন্তরে ভেসে আসছে গর্বের স্মৃতি। ছয়টি সন্তানকে আমি সাজিয়েছিলাম আমাদের বুঝতে, কিন্তু তারা যে ফিরে এসে আমায় মা বলে ডাক দিল না। শুধু সেই কথাই আমার মনে আর যদি আমার ছয়টি রোজগার বেঁচে থাকতো, এই শুভ দিনে তারা কতই আনন্দ করতো, এই শুভ দিনে তারা কতই না মৃত্যু কামনা করতো। কিন্তু বলো না এবারে মনস্কামনা পূর্ণ থাকে। জানি না নখাই ও জানিতে গেছে নাকি শুভ মনে বন্ধ হয়ে এলো সাদাইয়ের শুভ। তবে কি নখাই আমার সাথে দেখা না করে চলে গেল শ্বশুরালয়ে। বাদে নখাই বা আজ এই শুভ দিতে শুভ লগ্নে যে অভাগিনী মায়ের কাতার মনে প্রাণে ভেসে এলো না। আজ তুই মায়ের সাথে দেখা না করে চলে গেলি শ্বশুরালয়ে। তবুও যে উদর হইতে আমি তোকে দু হাত তুলে আশীর্বাদ করবো বাবা। নিশি প্রভাত হয়ে তুমি আমার মুখ বাজারে ফিরিয়ে আসবে। নখাই তো গেছে উজা যাবে, আমি কি করি? আমি কাজ বলে নিজের মা কে মা বলে ডাকে? জননী, আমি যে তোমার নতুন মা। তুমি বাড়ি থেকে যাও মা। মস্তকে বড় মুকুট বলে দেখে সোনার মালা তোকে কি পরিধান করিয়েছে? ওগো জননী, আমাকে মস্তকে মুকুট, গলায় মালা আমার পিতাই আমায় পরিধান করিয়েছে মা। বলো মা। জীবনে ভাবিনি কথা ধরে এই রূপ আমি রহস্যই করবো। মায়ের কথা শুনে এই বড় মুকুটটা খুঁজে বলতে পারবি না। ওগো জননী, আমি যে পিতাকে বাঁচাতে এসেছি মা, যে আমি মায়ের চরণ স্পর্শ করি আমি পিতার সঙ্গে চলে যাবো সেই বিবাহ করে না বুঝাবি পিতা তোর মস্তকে পড়িয়ে দিয়েছে বলে তুই খুলে ফেলবি। তুমি কেন কে মনের আশা নিয়ে তুই এসেছিস এই মায়ের কাছে বল না রে। আমি কেন এসেছি জানো মা? যে জননী 10 মাস 10 দিন লক্ষ্য ধরে একটা ছোট শিশুকে মানুষ করে মানুষের মতো মানুষ করলো, তার পদধূলি নিয়ে আমি ছুটে যাবো সেই ছায়া মণ্ডপে বিবাহিত করে। কোথায় যাবে তুই? ছাদনা তলায় উজানি নগরী ছায়া মণ্ডপে শুভ পরিণয়ে বাঁধা। জননী মা, আমি যে পারবো না রে নগাই।
তোকে বিদায় করে দিতে, আমি যে তোকে বিদায় করতে পারলাম। ওই আমি কেমন তুমি দুই হাত ধরে আশীর্বাদ করো মা, আমি তোমার পদধূলি নিয়ে ছুটে যাবো আমার পিতার সঙ্গে। জানি না করে বিবাহিত করে মা। ওগো মা, আমায় বিদায় দাও মা। মা, বিদায় বেলা রেখে যাই তোমার চরণে
আমি যেন আবার ফিরে এসে তোমার চরণে ঠাই পাই মা। কিন্তু আমি যে তোকে বিদায় দিতে পারবো না। তুই আজকের বেশি এই মায়ের অঞ্চলে থাকবি না ভাই। মাতৃ অঞ্চল থেকে শুরু হতে দেব না তোকে। বিদায় দিও জননী, আমার যেন ফিরে আসি।
সাগরিতে শুভ আমি বাবিত হইতে আশীর্বাদ করো মাগো তুমি আমার জননী আশীর্বাদ করো মাগো তুমি আমার জননী চরণ ছুঁয়ে দাও আমায় তুমি আহবার যেন দিনে আয় প্রিয় প্রিয় আহবার যেন দিনে মায়ের বাসাতে নিশ্চিন্তে ঘুমাবি লোকাই, নিশ্চিন্তে ঘুমাবি। সনকা তাদের কোনো প্রয়োজন নেই লোকাই। সনকা সনকা ও সনকা লকাকে তার মায়ের কাছে বিদায় দিতে পাঠিয়েছি কিন্তু এখনো পর্যন্ত লকায় আমার কাছে বিদায় দিল না। সনকা সনকা অগত্যে এসেছো, তবু চললে পারবে আশীর্বাদ করে তুমি সৌভাগ্য স্বামী কিন্তু অসময়ে আজ তুমি আমার স্বয়ং পক্ষে সময় বটে কিন্তু আমার কাছে যাওয়ার সময় নেই। লখায় কি এসেছিল এখানে? নখায় তুই আমাদের কাছে আসে না। লখায় গানে বড় বিশেষ সাহায্য দিয়েছে অন্তিমে যাত্রার প্রয়াস কাটে লখাইকে আমি বলেছিলাম তুমি ব্যবধানকে জনগণের কাছে যাবে মায়ের আশীর্ষে বড় কাম্য বলো শোনো লখাইকে এসেছিল আজকের দিনে আমি তোমায় মিথ্যে কথা বলবো না। তাহলে সত্যিটা কি? নখায় এসেছিল আমার কাছে, তাকে তুমি বিদায় দিয়েছ কিন্তু আমি যে তাকে বিদায় দিতে পারি না। কেন শোনো তো আমার যে মনে হয় সেই পরিবারের কথা মাতৃমাকে যেন বলতেছি না, এই পরিণত হয়েছিল। হয়েছে তাই যে আমার ভয় ভয় আমি লোকেদেরকে বিদায় দিতে পারছি না। মনসার অভিশাপে ভীতি এটা আতঙ্কিত করিয়েছে তোমার ভাই কখন বুঝিতে বল অথবা বুঝিতে দেবে বুঝতে নয় বললা ওই তীব্র অভিশাপ বিষয় খবর যেন শান্তি ওই দেবী শান্তি বাড়ি গানে শান্ত করে রাখেন যে বাবা নিজের আমি করিতে প্রচার কোন দেবী মর্তে আসে মানবের কাছে নিজে পূজা করা এ প্রার্থনা আহিত হয়ে যাবে মনসা ভক্ত দেব পরিচয় ওতে ক্রোধ নিস্তর্ণ শিখিবে দেবীর অর্চনা মিথ্যে হয় গানে শোনা আমি তো শুনে একটা জীবন তোমার কথা শুনে তুমি আজকে আমার একটাই অনুরোধ রাখবে, আমার সন্তানকে তুমি বিয়ে দিও না। আমি যে পারবো না তাকে ছেড়ে দিতে। অকারণ কেন এই চেতন প্রিয়ে শারদ কৌমদী সমরের মালাকা পণ্ডিতন পূর্ণ শশী হাসে হচ্ছে তারকা বলিতা শান্ত নিশিদিনে রাহিত কিন্তু হয় কথা বিশালতা মিথ্যা ভোগ সঞ্জা বিধি আলোচনা করিয়া হওয়া কোথায় কোথাও বিশ্বাস অকারণে সরসরা আছে তো রাও সাথে নিতে ভয় ভয় কিন্তু আমার যে ভয় শুনিয়েছ সবে নিয়ে ফিরে তাই যদি হয় তবে কেন এত ভয় ভবিষ্যৎ ঘটনা প্রবাহ যেভাবে প্রবাহিত সেইভাবে দিয়ে ভেসে চলে যাবে নিয়তির গতি অতীত স্বগতি যদি কারণই থাকে তবে পবিত্র শোষণ কেন হবে মনসার অভিশাপ কেউ কেবল নিয়তির গতি যার জন্য একটা আসন বসে ইচ্ছা হয় রক্ষা করিবেন তিনি অথবা মনসার করবে ধ্বংস করবে নইব আসন আমি বেশি কথা বলতে চাই না সরকার মনে রেখো আজ তোমাদের সংস্কার কেউ জানি না বলে না যায় তাহলে উনি বাবা শাহের কোপারে মাটিগুলা হবে তুমি কি চাও শুনে একটা নারী হয়ে একটা নারীর অকল্যাণ আজকে আমি চাই না, চাই না।
এতক্ষণে আমার নয়নে ভুলের কাজল পরিধান করেছিলাম বলে দাও। তুমি সেই ভুলের কাজলটাকে মুছে দিলে। সবাই বলল আর পেলো বলে সব একদিন তো আমি নদীর মিছিলাম প্রতিবেশী বসে তোমার অপেক্ষা সেও নারী হয়েছে আমার লালের অপেক্ষায় লোকের তো তোমার বসে তুলে দেবো দাও সবাই দাও। আমি তো শত চেষ্টা করে তোমাকে রাখতে পারলাম না এই বুকে লোকটা শুধুমাত্র একটি নিশ্চয় চেতনার পিতারের সাথে যেতে হবে। ঠিক আছে মা, নিশ্চিত ভাত রান্না করতে তো আমার মুখ্য বাজারে তোকে ফিরিয়ে দেবে খোকা। এবার ফিরিয়ে দেবো সবাই ভয় পায়। কোথায় বললেন দিব কোথায় বাজারে তোমরা এসে দাঁড়াই কোথায় সব এই বড় পরিধান করো। তোমার সাংবাদিক বলে কোথায় প্যান্ডেল বলে ওটা কাবু প্যান্ডেল বলে প্যান্ডেল। হ্যাঁ কোথায় সেনাপতি কোথায় বলবো ভাই ওই বাজাও বাজাও জয় শ্রী কৃষ্ণ। কি হচ্ছে কি এই বাসের নাম হলো বারো ঘটনা বাসি। তাই আচ্ছা তোমরা বাজাতে ভালো পারো ভালো পারি ভালো পারো বাজে বাসি বাজে বাসি। এই বাজে বাসে নিয়ে বিয়ে বাড়ি যাবে হ্যাঁ? বাবু বাজে বাজে বাসে নিয়ে বিয়ে বাড়ি যাবে হ্যাঁ? তাহলে এতগুলো অর্থ তোমরা ঠকে নিয়েছো ঠকিনি, এখানে যত লোক আছে সব বাজে, হ্যাঁ হ্যাঁ? সব লোক বাজে। মারবে বাজে কেন কেন বাজে? আমার চট্টগ্রামের লোক বাজে শোনেন বাবু, কেন বাজে বললো? এদের মুখে যে যার মুখে আওয়াজ নেই কথা নেই ও বাজে না, ওরা কথা বলছে তো বাস্তব না। ওই জন্য বলছি সবাই বাজে। সবাই বাজে আচ্ছা আচ্ছা হয় বাজে নিও। বাজাও বাজনা শোনো হে আমাদের সেনাপতি বাইরে হও হাতে সাহায্য করে মানে ভং ভগানে তোমরা আগে আগে যাবে বলে রাখবে তাহলে চলো বাংলা করো এই ডক্টর ভালো করে নিতে পড়বে হ্যাঁ শুরু করো আরে রে 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 এটা কি রে ব্যাপার হচ্ছে বাবু, আমাদের এটা সব বংশ, ঘর পরিবার বংশ তাহলে শুরু করো হ্যাঁ শুনো। বাজাও বাজাও ভালোভাবে আরে দূর হটাও রে নিচে যে আপনারে কি মেলা নাকি আপনারে কে জানো বাবা সাথে কি আছে কি লাগা কি আছে কি আবার চলে দিলা আপনারে কি মেলা নাকি আপনারে কে জানো বাবা
ভাঙলে তাহলে বাজাবা কি? চলো বড় গান চলো। দাদা রে